আমরা এখনো দেখতে পাচ্ছি আওয়ামী লীগের এক এক উগ্রপন্থী এক এক দিক থেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। তো এই উগ্রপন্থীদেরকে ধরে বিচারের আওতায় আনা হোক। দল বা অন্তর্বর্তীকালীন সরকার তাদের একার পক্ষে এটা সম্ভব না। আমি কোথায় আছি, কিভাবে বের করতে হবে, সেটা আমাদের নিজ নিজ দায়িত্ব করতে হবে। এখন যদি আপনার পরিবার বা আপনার প্রতিবেশী কেউ যদি থাকে এই ধরনের, আপনারা তাদের জিনিসটা তুলে আনেন। গত যেই সরকার ছিল, যারা আপনার দেশ ত্যাগ করেছেন বা আগামীতে যারা আসবে, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা চাইলেই একটা জিনিস কারো উপরে চাপাই দিতে পারবো না। যেটা হচ্ছে আমাদের ডাইজেস্ট হয় না, পেট ফেটে বের হয়ে যাবে, ওই জিনিস কখনোই করা উচিত না। আর আমি এইটার জন্যই হচ্ছে এই স্বাধীনতাটা, যে আপনি বললেন 5ই আগস্ট, আমি বললাম 5ই সেপ্টেম্বর, এই স্বাধীনতার জন্যই কিন্তু আজকে এই শহীদি মার্চটা হচ্ছে বা এই স্বাধীনতাটা আমরা পেয়েছি। সো এইটা যার যার ব্যক্তি স্বাধীনতা, এখানে আমার কিছু বলার নেই। এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমাদের এখানে আসে। গত 1লা আগস্ট আপনার ছোট্ট একটা ঘটনা বলি। আমার স্কুলের এক জুনিয়র, আমি যদিও ওর পরে আর কোনো খোঁজখবর পাইনি, তো আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম যে ওর পাশেই নাকি ও গুলিবিদ্ধ হয়েছে। পরে ও চলে আসলো, তারপরে ওর আর কোনো আমরা খোঁজখবর পাইনি। তো এইরকম আমাদের আশেপাশে অনেকেই আসছে। তো আমরা যে যতটুকুই পারি নিজেদের মধ্যে ওই আপনার যে মেলবন্ধনটা তৈরি করে, শিকড়টা তৈরি করে, এটা তো একটা আপনার কি বলে দল বা অন্তর্বর্তীকালীন সরকার তাদের একার পক্ষে এটা সম্ভব না। আমি কোথায় আছি, কিভাবে বের করতে হবে, সেটা আমাদের নিজ নিজ দায়িত্ব করতে হবে। এখন যদি আপনার পরিবার বা আপনার প্রতিবেশী কেউ যদি থাকে এই ধরনের, আপনারা তাদের জিনিসটা তুলে আনেন। অবশ্যই দেখবেন যে এভাবেই আমরা সব শহীদদের তালিকা পেয়ে যাচ্ছি। গত যে আন্দোলন শুরু হলো, ওই সময় শুরু থেকে আমরা ছিলাম। এই গত মাসের 5 তারিখে যে স্বৈরাচার পতন হলো, আমরা ওইখানেও ছিলাম। তো আমাদের যে ভাইগুলো শহীদ হয়েছেন, যারা শহীদ করেছে, তাদের মানে যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তি হোক, এই প্রত্যাশাই আমরা আজকে দাবি নিয়ে নামছি। এবং আমরা এখনো দেখতে পাচ্ছি আওয়ামী লীগের এক এক উগ্রপন্থী এক এক দিক থেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। তো এই উগ্রপন্থীদেরকে ধরে বিচারের আওতায় আনা হোক, এই দাবি নিয়েই হচ্ছে আজকে এখানে আসা। শহীদের অনেক পরিবারকে আসলে আমরা দেখেছি, আমরা কথা বলেছি, শহীদদেরকে স্মরণ করেছি। আমাদের 5ই আগস্টের পূর্বে আমাদের অনেক ছাত্র ভাই থেকে শুরু করে অনেক সাধারণ জনতা শহীদ হয়েছে। আজকে আমরা তাদের শ্রদ্ধায় বিভিন্ন ব্যানার, ফেস্টুন থেকে শুরু করে পতাকা, জাতীয় পতাকা সহ বিভিন্ন তাদের শ্রদ্ধায় বিভিন্ন লেখালেখি তা নিয়ে আমরা আজকে মার্চ র্যালি আয়োজন করেছি। আজকে আমরা টিএসসি হতে, রাজু ভাস্কর্য হতে শুরু করে আপনার নীলক্ষেত মোড়, নিউ মার্কেট, সিটি কলেজ, তারপর আপনার কলাবাগান, মানিকনিয়া এভিনিউ, আসাদ গেট হয়ে আবার শহীদ মিনারে অবস্থান করব। আজকে আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা আজকে সকলের শ্রদ্ধা কামনায় আজকে নিয়োজিত হয়েছি। সকল শহীদ ভাইদের তারা বিভিন্ন তাদের তাদের জীবনের বাজি রেখে তারা দেশকে নতুন বাংলাদেশ গড়ে দিয়ে গিয়েছে। সেই জন্য আমরা তাদের শ্রদ্ধা, আমরা গর্বিত তাদের জন্য।